মজার একটা বিষয় শেয়ার করি আজকে আপনাদের সাথে। বিষয়টা হচ্ছে আমার গাড়িতে তেল শেষ পর্যায়ে আমি জানতাম। তো আমি নিয়ত করছি যে তেল শেষ না হওয়া পর্যন্ত গাড়িতে তেল ভরবো না, বা তেল তো পাওয়া যায় না, ভরবো কই থেকে? যে তেল শেষ হইলে আমি দেখবো যে আমার গাড়িটা কত মাইলেজ দেয়। সেই ক্ষেত্রে গাড়িটা নিয়ে আমি এদিক ওদিক ট্যুর করছি, খেয়ালও রাখতাম। তো সকালবেলা বাচ্চাদের স্কুলে দিতে যাব, ওই সময় আমি লক্ষ্য করলাম যে আমার গাড়িতে তেল কতটুকু আছে একটু চেক করি। চেক করতে গিয়ে দেখলাম অল্প কিছু তেল আছে। তো অল্প কিছু তেল আছে, ওই নিয়ে সাহসী করে বাইরে এলাম যে বাচ্চাদের স্কুলে দিয়ে বাসা পর্যন্ত হয়তো আসতে পারবো। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে আসতে 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 মোটামুটি আমি কাছারঘাট বাজারে আসার পরে আমাকে একজন ডাক দিল যে এই তেল আনছুনি। আমি বললাম কোথায় তেল? বললো ওই জায়গায় তেল দিতেছে। তো বাজারে গেলাম, যাই দেখলাম তেল নাই। এখন বাজারে একটা ব্রিজের ঢাল আছে, ঢাল তুলতে আর আমার গাড়ি তো চলে না, তেল নাই। কি একটা মহামুসিবতে পড়লাম। কাচিৎ কইরা কোনো রকম, হ্যাঁ, কিছুটাই করে পরে তেল অল্প একটু আসলো, একটু দূরে যাওয়ার পরে শেষ, বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে আর তো কিছু করার নাই। তো ওখান থেকে গাড়ি ঠেলতে ঠেলতে আমি নিয়ে আসলাম অনেক দূর। গাড়ি নিয়ে আসার পরে করিমগঞ্জ পর্যন্ত গাড়ি নিয়ে আসলাম। গাড়ি আনার পরে ফোন দিলাম দুই তিনজন যে ভাই আমার একটু তেল দরকার, গাড়ি বন্ধ হয়ে গেছে। তো এক ভাই, উনি আবার বললো কি যে তেল একটু আমার কাছ থেকে নিতে পারো, তো এসে নিয়ে যা। পরে আমি গেলাম, যাওয়ার পরে ভাইয়ের কাছ থেকে রেখে তেল নিলাম। তেল দিলাম। তেল নেওয়ার পরে গাড়ি করে থেকে স্টার্ট দিয়ে আসলাম। আর তেলের যে কি চাহিদা, তেল যে কই যায় আল্লাহ মাহবুদ কেউ জানে না। অর্থাৎ কালোবাজার বা ব্ল্যাক মার্কেট যেটাকে আমরা বলে থাকি, এই ভাবে যদি তেল কিনতে যায় 200-250 টাকা লিটার তেল নেয়। আমিও সেই দণ্ডি দিছি, হ্যাঁ আমিও দিছি, কিছু করার নাই ভাই। আসলে আমি কি করতে পারি? আমার তো, আমি তেল পাচ্ছি না, আমার গাড়ি তো তখন নিতে হবে। একটা বিষয় হচ্ছে আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এই পরিস্থিতিতে দেশ কিভাবে চলবে, কিভাবে? আমাদের দেশ তেলে এখনো আছে, আমরা বিশ্বাস করি তেল আছে, তেল আছে মানুষের বাড়িতে, তেল আছে যারা তেল বিক্রেতা তাদের বাড়িতে, তেল আছে গোডাউনে, বিভিন্ন জায়গায় তেল লুকিয়ে রাখছে। না হলে 125 টাকা 20 টাকায় তেল পাওয়া যায় না, তেল পাওয়া যায় 200-250 টাকা হইলে, তাহলে একটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার না? তবে আমাকে যে আজকে উপকার করছে তাকে ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ, কারণ তিনি তার ব্যবহৃত তেল থেকে আমাকে তেলটা দিছে হয়তো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।